আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। যদি পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। প্রাণ খুলে পড়ি ওয়ালা আলি। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين، أو كما قال عليه السلام. حاضران مجلس
দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস সারা শরিয়াতের জ্ঞান অন্বেষণে মানুষ বাইরের দেশে কান্ট্রিতে যেতে পারে না বলে এলাকায় এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠানে তারা শিক্ষা অর্জন করছে। পাশাপাশি যারা একটু বয়স হয়ে গেছে, লজ্জার কারণে হোক বা ভয়ের কারণে হোক, যে কোনো একটা কারণে তারা আর মাদ্রাসা জায়গা থেকে শরিয়াতি শিক্ষা না পাওয়ার কারণে আজকের এই মহতি মজলিসগুলো তৈরি হয়েছে তার আদলে, যাতে এতে করে এই যারা বয়সপ্রাপ্ত হয়ে যাবার পরে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করেনি, শরিয়াতের জ্ঞান যেন এইরকম মাহফিল থেকে তারা পেতে থাকে। এই চিন্তা রেখে মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই প্রচেষ্টা আজকে বাস্তবায়িত গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী নয়, গোটা পৃথিবী ব্যাপী এইরকম মজলিসের প্রচলন শুরু হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে এট ফার্স্ট যিনি করেছিলেন তিনি অন্য কেউ নন, তিনি আমাদের সেরে তাজ, আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, যুগ সংস্কারক, মুজাদ্দিদ, যাকে আমরা লাকাব সেই সমকালীন আলেমে দিনেরা বিচক্ষণতার পরিচয় দিয়ে তানাকে দিয়েছিলেন। তিনি হলেন যুগ সংস্কারক এবং আমিরে শরিয়াত। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ছেলেরা এরকম দিনী প্রতিষ্ঠান, দিনী মজলিসগুলো, মুজমাগুলো প্রচুর পরিমাণে করছে, হিউজ পরিমাণে। এ বলার অবকাশ থাকে না, কিন্তু এই মজলিসের প্রতি যে একটা আকর্ষণ আজ থেকে 35-40 বছর আগে ছিল, সেই আকর্ষণ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আগে আবেগ আপ্লুত ভাবে মজলিসে এসে মানুষ বসতো, অকাতরে মানুষ চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন হুজুরের মুখ থেকে কিছু শুনবো। ঠিক না ভুল জোরে বলেন? এখন এই আকর্ষণটা নেই। তিনটে কারণ। এই আকর্ষণ থাকার না থাকার প্রথম 1 নাম্বার কারণ হলো, আমরা যারা ওয়াইজিন আলেম হিসাবে স্টেজে উঠছি, নসিহাত করবার লক্ষ্যে আমাদের অ্যাকচুয়াল টার্গেট হয়ে গেছে নিজেকে জাহির করা এবং দুনিয়া লুটবার একটা চিন্তা। একদম হাকিকাত বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার, আমরা যারা আলেমেরা ওয়াজ নসিহত করতে উঠছি, 2 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, তার ভিতর দিয়ে এই রহমতে মজলিসে মুজমাতে বসে মেজরিটি সংখ্যক এই লেকচারার বক্তা 10টা মিনিটও হলেও পরনিন্দার দিকে ঝুঁকে পড়েছে। আলোচনা কিন্তু ভালো করে বুঝতে হবে। তৃতীয় নম্বর কারণ, আমরা যারা আলেম ওলামা বক্তা ওয়াজ নসিহত করছি, শরিয়াতকে মূল্যায়ন করে সমাজকে উপস্থাপন করব, দেব, এ মন মানসিকতা নিয়ে কিন্তু আজকে আমরা স্টেজে আর উঠছি না। আর আপনাদের জন্য 3টে কারণ, আকর্ষণ কমে যাবার 3টে কারণ। এটা আমাদের বললাম। আলোচনা বুঝছেন তো নাকি? এবার আপনারটা বলবো না, থাকি যা। আপনাদের আকর্ষণ কমে যাওয়ার কারণ, আপনাদের প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে জলসা মাহফিলে আসবেন, এই নিয়তের অভাব। যে জলসা মাহফিলে যাব,
আলেম ওলামা হুজুর কেবলারা যা নসিহত করবেন জীবনে একটা হলেও এই মাহফিল থেকে আমল করব, এই নিয়তে আজকে আমি মাহফিলে যাচ্ছি। এই নিয়তের অভাব। দ্বিতীয় নাম্বার, এই রকম মাহফিলে দূর দূরান্ত থেকে মজলিসে লোক না আসার কারণ হলো বর্তমান যুগ সন্ধিক্ষণে এক একটা শ্রোতা এক একটা হুজুরের ভক্ত হয়ে পড়েছে। আমি কি ভুল বলছি? আগে এসব ছিল না, ভালো করে খেয়াল করে দেখেন। ছিল? ছিল না। তৃতীয় নাম্বার কারণ, হিউজ পরিমাণে এইরকম ইন্টারনেট ব্যবস্থা হয়ে গেছে, গিয়ে লাভ নেই, এখানেই সেরে দেবো। আমার কি আলোচনা যুক্তিসঙ্গত মনে হয়? তাহলে আপনাদের তিনটে, আমাদেরও তিনটে, হেদায়েত পরিবর্তনের রাস্তা পাবেন কোন জায়গা থেকে এবার বলুন? আমি আয়াতে কারিমা রেখেছি দুটি, এবং দুটি বিশ্বনবীর কল, হাদিস পাক জবানের কল দুটো রেখেছি। আলোচনা এই সীমানার ভিতরে রাখার চেষ্টা করছি। আফসোস, আজকে আমাদের ঘরের নওজোয়ান যুবক ছেলেরা হাজার হাজার টাকা খরচা করে ওয়াজ মাহফিল করছে, অধিকাংশ মজলিস কায়েম করনেওয়ালা কমিটি সাহেবানরাই এই উদ্যোগী নেওয়ার পরেও জীবন পরিবর্তনের উদ্যোগী নয় তারা। আজ থেকে 25-30 বছর আগে এলাকায় জলসা মাহফিল হতো। জলসা মাহফিল গুলো কায়েম করতো কারা, প্রতিষ্ঠিত করতো কারা, আয়োজক কারা ছিল? তাদের দিকে ফিরে তাকিয়ে দেখেন, এলাকার নামাজি বান্দারা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরনেওয়ালারা, এরাই জলসা মাহফিল দিতেন। ধরবেন, যা বলবো তাতে সুবহানাল্লাহ নাড়বেন, ও হবে না। বক্তার যতটা অধিকার আপনাদেরও ততটা অধিকার, তবে স্থানটা একটু উঁচু নিচু। কথা বুঝতে পারছেন না? মজলিস কিন্তু একটা, অর্থাৎ যা বলবো তাই মেনে নিয়ে চলে যাবেন আর সুবহানাল্লাহ ধুনে দিয়ে বেরিয়ে যাবেন, এটাও আপনার জীবনে খারাপই আসতে চলেছে। কথা বুঝতে পারছেন না? আর হচ্ছেও তাই। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সাতুলিয়ার মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দি, আজ থেকে 30 বছর আগে এলাকায় ওয়াজ নসিহত হতো। এলাকায় নসিহত দিত কারা? এলাকায় মাহফিল দিত কারা? যারা নামাজ কালাম আদায় করতেন। ও নওজোয়ানেরা, তানাদের চিন্তা ছিল, আমরা তো নামাজ আদায় করছি, শরিয়াত যতটা পারি মেনে চলছি, কিন্তু গ্রামের অনেক ভাইরা, অনেক বাবাজিরা নামাজ পড়ে না, শরিয়াত মানে না, না জানার কারণে না মানা। না না শোন, চল চল, কিছু টাকা খরচা হয়ে হোক চল, একটা রাত চলে যায় যাক চল, সংঘবদ্ধ ভাবে গ্রাম কালেকশন করে একটা মজলিস দিই। ওই মজলিসে বেনামাজি শরিয়াতের খেলাফ কাজ করেনেওয়ালা ব্যক্তিগুলো হাজির হয়ে যাবে। আল্লাহওয়ালা আলেমে দ্বীনের আগা বক্তারা ওয়াজিনেরা সে ওয়াজ নসিহত করবে। যদি আল্লাহ পাক ওই আলেম ওয়াজিনদের ওসিলায় শরিয়তের কথাগুলো এ মাহফিলে বলিয়েলেন, একজনও যদি আল্লাহর এই কালামটা নসিহতটা অন্তরে বসিয়ে ফেলে, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে হবে না? পরিবর্তনের ডাক দিতেন তানারা, সেই জন্য এই মজলিসগুলো করতেন। আর মুজাদ্দিদ জামানের এই নীতি ছিল এইটাই তো। কিন্তু আজকের যুগ সন্ধিক্ষণে আপনাদের নেক দুয়ায় যতটুকু মাহফিলে আমি যাই, খুব বেশি যাই না, ওই বছরে হয়তো 350 মতো মাহফিল আমাকে করতে হয়।
খুব বেশি না। পশ্চিমবঙ্গের 19টা ডিস্ট্রিক্ট সহ আরো 6টা রাজ্যে আল্লাহ আপনাদের নেক দোয়ায় আল্লাহর খাস রহমতে আল্লাহ নিয়ে যান। অধিকাংশ মজলিসগুলো দেখলে কষ্ট হয়, হাজার হাজার টাকা খরচা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ। আমাদের ঘরের ছেলেদের তো এখানে খুব জোর হলে 80 কি 90 হাজার টাকা কি 1 লক্ষ টাকা খরচ করেছে আজকে। কিন্তু এমনও মজলিস মাহফিলে আমি যাই, আল্লাহ নিয়ে যান, লক্ষ লক্ষ টাকা বাজেট। 2 দিনের মাহফিল হোক, 3 দিনের মাহফিল হোক, 1 দিনের হোক, লক্ষ লক্ষ টাকা। কিন্তু তাদের সেই কমিটি, ম্যানেজিং কমিটির চেহারাগুলো দেখলে বড় কষ্ট হয়। আজকে নসিহত করব কি? কারণ আমি যদি শরিয়াতের আদাল্লা দিয়ে নসিহত গুলো করতে থাকি, সম্পূর্ণ প্রথম ধাক্কা খাবে কমিটির ছেলেরা। তাহলে এদের কাছে আমি অপ্রিয় হয়ে যাব। এদের কাছে অপ্রিয় হয়ে গেলে এখানে আর জীবনে আসা হবে না আমার। কথা বলছেন না কেন? এরা আর দাওয়াত দেবে না। তাই চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম, ডিসিশন নিলাম, দাওয়াত দেখ আর না দেখ, 2 ঘন্টা যখন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সেই 2 ঘন্টাটাই আল্লাহর রাস্তায় একটু দিয়ে যায়। কথা বুঝতে পারেন? তাতে করে বহু মানুষের কাছে আমি শত্রু, বহু বক্তার কাছেও আমি শত্রু। ডোন্ট কেয়ার, কিছু মনে করি না। কারণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবো কদিন, আমার কাছে কোনো কার্ড নেই, হায়াতের কার্ড নেই। তাহলে দুনিয়ায় বিশাল বেঁচে থাকার লড়াইয়ে এই জায়গায় অন্তত বোকামি কাজটা করা সম্ভব না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, ও আমার ইমানদার বান্দারা, ও আমার নেক বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যদি চাইতে হয়, দুনিয়ার জমিনে যদি কিছু পাওয়ার আশা করতেই হয়, দুনিয়ার জমিনে যদি কিছু পাওয়ার আশায় রাখতে হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার কাছে তোরা চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সহনশীলতা অবলম্বন করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ পাক নিশ্চয় সবরকারীদের সাথে আছি। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। তাহলে সবরকারী হলে শুধু হবে না, আল্লাহ বললেন আমার সাহায্য পেতে গেলে 2টো কাজ মাস্ট। নাম্বার 1 নামাজ পড়তে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে সবর করতে হবে। আলোচনা বুঝছেন তো? আল্লাহর কাছ থেকে যদি কিছু পেতে চান, এই প্রত্যাশা যদি আপনার ভিতরে জেগে ওঠে, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি নামাজে দাঁড়ান। কিন্তু আমাদের চাওয়া পাওয়া তো সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আমরা নামাজ কালাম করতে চাই না, কিন্তু আল্লাহর কাছে বিরাট কিছু চাই, এবং না পাওয়ার ফলশ্রুত কি হয়? চাইতে ভালো লাগে না, এত চাই দেয় না। দোষ দিচ্ছে কার? কথা বলেন না কেন? দোষ দিচ্ছে সম্পূর্ণ আল্লাহর। সম্পূর্ণ কুফরি করছে। এই জ্ঞান মুসলমানের এখনো নেই। যেটা আমি আল্লাহ পাক তোর জন্য নির্ধারণ করেছি, আমি আল্লাহর তরফ থেকে যেটা বরাদ্দ করেছি, ওটা কেউ কেড়ে নিতে পারবে না। এটা যেমন সত্য, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওটা পূর্ণতা পেতে গেলে অবশ্যই তোর ধৈর্যের প্রয়োজন আছে, আর আমি আল্লাহর সঙ্গে একটু কথোপকথনের প্রয়োজন আছে।
একবার জোরে বলুন না। আর তার মাধ্যম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, এই সফলতার মূল জায়গা হলো তোমার খোরাক। অর্থাৎ দুনিয়ার জমিনে যে খাবার তুমি ভক্ষণ করো, ওই খাবারটা যদি হারাম খানা হয়ে যায়, তখন ওই নামাজ এবং চাওয়াটা, সবর করাটা আর কাজে দেবে না। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? নামাজের মাধ্যমে আল্লাহ চাইতে বলছে, সবর করতে বলছে। আবার নবী বললেন, বিশ্ব নবী সরকারে দু আলম জানালেন যে এই নামাজ এবং সবর থাকলে শুধু হবে না, হালাল খানা খেতে হবে। এইখানেই তো সবাই আসেন, কথা বলছেন না কেন? এই বক্তা তক্তা থেকে শুরু করে সব তো পেরাই আসামি। ঠিক আছে, আমার গা খাবার ঠিক আছে তো? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানের হাদিসের ভিতরে আল্লাহ নবী একটি জায়গায় বলেছেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খেয়ে শরীরে গোশত যদি তৈরি হয়, ওই গোশতটা কশিনকালে জান্নাতে যাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে নামাজ আপনাকে আগে বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, এটা নবী জানিয়ে দিয়েছেন। আবার ওই নবী, বিশ্ব নবী সরকারে দু আলম জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খেয়ে শরীরে যদি গোশত নির্মিত হয়, ওই গোশতটা কশিনকালে জান্নাতে যাবেন না। বেহেশতের চাবি হলো নামাজ। এই আলোচনা বুঝছেন তো নাকি? না বল না রে বাপ, নাকি ঘোড়া ধরে টেনতিস বলে অসুবিধা হচ্ছে? আলেমদের ভাড়া করেছেন, আলেমদের বলতে দিতে হবে, আর নইলে আমার মতো অযোগ্যকে স্টেজে তুলবেন না। আমি আসলেই ঘোড়া ধরে ওয়াজ করব, আমি বলবো না আমি আল্লামা, আমি বলবো না আমি হাফেজ, আমি বলবো না বিরাট আমিরে শরিয়ত, আমি বলবো না বিরাট বড় একজন মুহাক্কিক মুফতি। আমি টাইটেল পর্যন্ত পড়াশোনা করেছি, যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের কথাটাই বলে যাব। কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবীর জীবনে এটাই হলো লক্ষ্য ছিল, এটাই নবীর জীবনে সব থেকে বড় টার্গেট ছিল, মিশন ছিল। সমাজ থেকে যদি হারামকে উৎখাত করা যায়, তাহলে এই গোটা পৃথিবীটা শান্তি আর শান্তির বাতাবরণ তৈরি হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। সেটা হোক মদ, সেটা হোক সুদ, সেটা হোক ঘুষ, সেটা হোক লটারি, সেটা হোক আপনার চাপাবাজি, সেটা হলো দালালি করা, সেটা হলো মিথ্যাবাদী, সেটা হলো আপনার প্রতারণা বনা, সেটা হোক পৃথিবীর জমিনে মেরে কেটে খাওয়া, সেটা হোক পৃথিবীর জমিনে সুদ খাওয়া, এই টোটালটাই জীবনে যদি হারাম বর্জিত হয়ে যায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিঃসন্দেহে বান্দার টোটাল জীবনের কর্মকাণ্ডটাই ইবাদত হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। জোরে কিন্তু রয়েছে, আছে নামাজ, আছে রোজা, আছে হজ, তার সঙ্গে সুদ ফিরি। কথা বলছেন না কেন? এরকম সাতুলিয়া এলাকায় নেই। বলে না ভাই, সুদ আছে কি জানি না, তবে আমাদের এলাকায় ওই আমাদের ঘরের বউগুলো একটু অর্ধেক ওই গুরুপ করে।
এখন যদি এই গ্রুপ বাস ওই সমস্ত বন্ধন গ্রুপের সুদের লেনদেনকারীদের মাঝখানে দাঁড়িয়ে যদি বলি এরা সবাই আমার ভালোবাসার মানুষ, তাহলে আমার জন্য কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? ওই জন্য শাহনাজ ভাই ভক্ত খোঁজে না, বলো। শাহনাজ খোঁজে একজন প্রকৃত মুসলমান, একজন হোক। এ না, বিশ্বনবী জীবনে হিজরত করেছিলেন, বিশ্বনবী সাথী বানিয়েছিলেন সিদ্দিক আবু বকরকে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। কারণ অন্য অন্য সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে আবু বকরকে সঙ্গী বানিয়েছিলেন কেন? আবু বকর হচ্ছে রাসূলের প্রতিরূপ, অর্থাৎ যে কাজটা রাসূলুল্লাহ করতেন আবু বকর সেই কাজে আঞ্জাম দিতেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? অর্থাৎ আমার ভক্ত সাজবে, জিন্দাবাদ দেবে আর টানবে গাঁজা, দরকার নেই। দাদা হুজুরের নীতি এটাই ছিল, আল্লামা হুজুরের নীতি এটাই ছিল, পাঁচ হুজুর কেবলার নীতি এটাই ছিল, বড় বড় মুহাক্কিক আলেমে দ্বীন আল্লাহ ওয়ালাদের নীতি হবে এটা। আমার সংখ্যা বেশি হোক তারা চাইবে না, প্রকৃত মুসলমানের সংখ্যা বাড়ুক, এটাই চাইবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনেমা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে। ও বাবা সাহাবীরা, আমার উম্মতেরা বড় বড় মসজিদ নির্মাণ করবে, আমার উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন, প্রতিযোগিতা বানাবে। ও বাবা সাহাবীরা, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। কিসের অভাব? আরে বাপ, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। অভাব কার? মুসলমানের অভাব। এরা কারা? কথা বলে না। আজকে জুম্মাতে যতজন মানুষ মসজিদে নামাজ আদায় করেছে প্রত্যেকেই তো দাবিদার আমরা ইমানদার। ইমানদারের ইমানের দাবি সবাই রাখতে পারে, কিন্তু মুসলমানের দাবি করতে গেলেই তো ঠেলাগুতো হবে। আর কারুর সঙ্গে ঠেলাগুতো বাঁধুক আর না বাঁধুক, ইবলিসের সঙ্গে আপনার তো সম্পর্ক ভালো থাকবে না। কথা বুঝতে পারছেন না কেন? খেলাগুতো আপনার সঙ্গে দুনিয়ার কোন মানুষের ব্যক্তির সঙ্গে বাঁধুক বা না বাঁধুক, আপনার জীবনে যখন আপনি মুসলমানত্ব, মুমিনত্ব গ্রহণ করে আপনার লক্ষ্যে আপনি চলতে শুরু করবেন, এই দুনিয়ার জমিনে আপনার এট ফার্স্ট বিরোধিতা, আপনার এন্টি দাঁড়িয়ে যাবে হারামখোরেরা। আর যদি হারামখোরেরা আপনাকে তাজিম করে, রেসপেক্টেবল হয়, আপনি তাদের কাছ থেকে সম্মানের আশা করছেন, জানবেন একদম স্বমহিমায় আপনি নিঃসন্দেহে ধারণা নিয়ে নেবেন, চিন্তার একটা জায়গা পরিস্ফুটিত হবে, নিজের ভিতরে কনফিডেন্সিয়াল হয়ে যান, আপনি হালালের জায়গায় নেই। কথা বুঝতে পারছেন না বোধহয়? এটাই দুনিয়া। এখন কোনটা চান? নবী তো বললেন আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের, ইমানদারদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে বলে, একবার জোরে বলছেন না?
শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু রোজা করা ইবাদত নয়, শুধু হজ করা ইবাদত নয়, শুধু যাকাত দেওয়া ইবাদত নয়, শুধু মসজিদ তৈরি করা ইবাদত নয়, শুধু মাদ্রাসা বানানো ইবাদত নয়, শুধু আলেম হওয়া ইবাদত নয়। ও সাতুলিয়ার মুসলমানেরা, চাষাবাদ করাটাও হলো ইবাদত, ব্যবসা বাণিজ্য করাটাও হলো ইবাদত, শাদী করাটাও হলো ইবাদত, দুনিয়ায় স্বামী স্ত্রী মেলামেশা করাটাও হলো ইবাদত, সন্তান জন্ম দেওয়াটাও হলো ইবাদত, পৃথিবীর জমিনে বন্ধুত্ব তৈরি করাও হলো ইবাদত, দুনিয়ার জমিনে লেনদেন করাটাও হলো ইবাদত। শর্ত হলো ফাত্তাবিউনি, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, ওরা যা কিছু করুক না কেন আপনার ইত্তেবা করে করবে। তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই তারা ইবাদতের ভিতরে নিমজ্জিত হয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তারা হাসিল করতে পেরে যাবে। নবী বললেন, হারাম খানেওয়ালার কোনো ইবাদত নেই। ভালো করে বুঝলেন, হারাম খোরের কোনো ইবাদত নেই। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে হারাম খোরেরাই অধিকাংশ মসজিদের সেক্রেটারি। রাগ করলে হবে না। হারাম খোরের দ্বারা যথারীতি মসজিদের পরিচালনা চলছে। বহু মহিলা সমিতি বন্ধন গ্রুপের লোন তুলে যথারীতি বাড়ি সবকিছু করলো, ও এখন মসজিদের খাতা সামলাচ্ছে। প্রতিবাদ করেছি, দেখেছি এক ঘরে কোনা হয়ে গেছে। হলুম এক ঘরে, আমি ওতে দুঃখিত নই। সবাই আমাকে ঘৃণা করে বলে আমি যে খারাপ, আসলে তা তো নয়। আমার তো লক্ষ্য আল্লাহ দিনকে, হককে মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবীর জীবনে একটানা 3 বছরের অধিক শানে আবু তালিব বলে একটি ঘাঁটিতে একা একা এক ঘরে হয়েছিলেন ওই মক্কার জমিনে। কার সঙ্গে কথাবার্তা লেনদেন টোটাল বন্ধ। ওই নবী তো একবারও কষ্ট পাননি। আমরা যদি সেই আলেম হই, আমরা ওটাকে আমাদের জীবনের সুন্নত বলে মনে করি, মেনে নেই। এই কথা বলছেন না কেন? যদি কেউ আমার গালি দেয়, যদি কেউ আমার বিরোধিতা করে, আমি শাহনাজ মনে করি ওটা তো আমার প্রাপ্য, ওগুলো আমার পাওনা। যদি ওগুলো আমার জীবনে অর্জন না করতে পারি, তাহলে রাসূলুল্লাহকে কতটা ভালোবাসলো। ওরা আমার গালাগালি করছে, এই বলছে সেই বলছে, আরে ওগুলো তো আমার নবীর উপরেও দেয়া হয়েছিল। আমার নবী তো কষ্ট মাননি। নবী কষ্ট পেয়েছে কোথায়? যে আমি হকটাকে ওদের কাছে দিতে চাইলাম, ওরা ঘুরিয়ে আমাকে না হক বলল। এই কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী যখন বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, ও আমার মক্কাবাসীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি জবান দিয়ে একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম, যদি জবান দিয়ে তোমরা পড়ে নাও নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই আল্লাহ রহমতের জান্নাতে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী শিয়ারের আশা করেননি, টাকার কথা বলেননি, নবী আমার সম্মানের কথা বলেননি। ওই সমস্ত বিপদগামী মানুষগুলো, মানুষ রূপে হিংস্র ক্যারেক্টারওয়ালা জন্তুগুলো আমার নবী চেয়েছিলেন মানুষ বানাতে। তিনি জানতেন এরা যদি একবার নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা যদি একবার পড়ে নেয়, এরা যদি অন্তরে একবার বিশ্বাস করে নেয়, তাহলে 360টা দেবতার মূর্তি আর থাকবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? একজনই দরকার মিটে যাবে, 360-এর কাছে যাওয়ার দরকার নেই। মানুষজন যখন একটা জায়গায় অবস্থান করবে, তার নিরাপত্তা সব থেকে বেশি বাড়বে।
সুবহানাল্লাহ বলেন, জোরে বললেন না? এই আজকে জালসা মাহফিল দিয়ে উদাহরণ দেয়া যায়। যতক্ষণ এই মজলিসের ভিতরে অবস্থান করবেন ততক্ষণ আপনি নিরাপদ। কিসের নিরাপদ? আপনার জীবনে এই 2 ঘন্টা 4 ঘন্টা আর পাপ জড়ালো না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? যতক্ষণ এই মজলিসে অবস্থান করবেন আপনি নিরাপদ। কি থেকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে। বিশ্ব নবীর লক্ষ্য, যদি কলেমাটা একবার তাদের জীবনে ধারণ করে নেয়, অন্তত তারা একটা জায়গায় তারা নিজেদের জিন্দেগিটা তৈরি করতে পারবে। অর্থাৎ তাদের জীবনে যে উচ্ছৃঙ্খল, অস্থিরতা, মারামারি, কাটাকাটি, ইজ্জত নিয়ে টানাটানি, জেনা, ব্যভিচার, ঘুষ, জুলুম করা, মানুষের উপরে কর্তৃত্ব জাহির করা, এগুলো অন্তত বন্ধ হয়ে যাবে। আর এটা যখন বন্ধ হবে, এমনি এই অমানুষগুলো মানুষের রূপ নেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। এটাই তো ছিল বিশ্বনবীর মিশন। কিন্তু আমাদের লক্ষ্য তো আলাদা হয়ে গেছে। আমাদের লক্ষ্য আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হুজুর যাকাত আদায় করবে, হজ আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টুপি পরবে, দাড়ি রাখবে, জুব্বা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, অথচ আল্লাহকে ভয় করেন বলা মুসলমানের অভাব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন অলির রিবা, তার কারণ হয়ে যাবে সুদ। ও আমার সাহাবীরা, তখন মুসলমানের ঘরে ঘরে, আমার উম্মতের ঘরে ঘরে সে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। মুসলমানেরা সুদের লেনদেনকারী হয়ে যাবে। তখন ওদের মসজিদগুলো হবে মডিফাই, বিউটিশিয়ান মসজিদ হবে, কিন্তু মসজিদের আমানত থাকবে না। কিসের লেনদেনকারী হবে? হচ্ছে জেনা করা আর জেনা করা দেখা আলাদা গুনাহ, আলাদা গুনাহ। দুজন নারী একই গুনাহ। চুরি করা আর চুরি করা দেখা, দেখে চুপ করে থাকা, প্রতিবাদ না করা, ওখান থেকে পালিয়ে না যাওয়া, ওই চোর আর দেখনেওয়ালা ব্যক্তিটা একই। রাগ করছেন? এখন বলতে পারেন ভাইজান এই কথা কেন বললেন? আমি এই জন্য বললাম, বউটা তো আপনার, বউটাতে যে আপনার বউ যখন মহিলা সমিতি বন্ধন গ্রুপের লোন জমা দিতে যায়, নিঃসন্দেহে ওর সঙ্গে অতপ্রত ভাবে আপনি জড়িত। কথা বলছেন না কেন? কান টানলে মাথা তো আগে আসবে, কিন্তু গোটা বডি আসবে। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সুদের লেনদেন করার কারণে আর কি কি হবে? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এবার আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এই সুদের লেনদেনকারী করনেওয়ালা ব্যক্তিটার অন্তর থেকে ঈমানি সম্পদ এক নাম্বার হলো, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ঈমানের প্রথম অঙ্গ, সেটাই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সুদের লেনদেনকারীর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। ঈমানের 70টার উপরে শাখা আছে। কটা? কোন রিওয়ায়েতে আরো বেশি। প্রথম নম্বরে বলা আছে ঈমানের প্রথম শাখা, ঈমান প্রতিস্থাপন করতে গেলে যেটার প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ যেটা জায়গা, সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়।
বিশ্বনবী বললেন, যারা এই সুদের লেনদেনকারী হয় এদের ভেতরে আর আল্লাহর ভয় থাকবে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমানের দ্বিতীয় নম্বর স্তম্ভ, ঈমানের দ্বিতীয় নম্বর শাখা হলো আল্লাহর উপরে ভরসা রাখা। কিন্তু মানুষ যখন সুদের লেনদেনকারী হয়ে যাবে, ওর ভিতর থেকে দ্বিতীয় নম্বর ঈমানি সম্পদের জায়গাটাও ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর প্রতি আর ভরসা রাখবে না। ও দুনিয়ার হারামখোর, দুনিয়ার সমস্ত বেদিন বেঈমানদের প্রতি আস্থা ভরসা তৈরি করবে, আল্লাহর উপরে আর ভরসাটা থাকবে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আজকের মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় হঠাৎ করে এত টাকার মালিক হলি কি করে, অঙ্গে সঙ্গে সঙ্গে বলতে থাকে এমনি হয়নি ভাই। ভালো গাড়ি কিনলি কি করে? এমনি কিনতে পারিনি ভাই, যদি লোন না নিতাম আমার এই গাড়িটা কেনা হতো না। ও নওজোয়ানেরা, যুবকেরা, আমি যদি হোম লোন না নিতাম আমার ঘরটার ছাদাটা হতো না। আমি যদি এমনি করে কৃষি লোন যদি না নিতাম, কৃষি ঋণ যদি না নিতাম আমার চাষাবাদ ভালো হতো না। এগুলো হচ্ছে তো, এই কথা বলছেন না? আপনাদের রাগ হচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলেন? আমি কি কাহিনী শুনিয়ে দিয়ে চলে যাব? কবরে ঠ্যাঙানি কে খাবে? আপনারা মারেন, আমার আর কিচ্ছু বলবো না, কিন্তু কবরে মার খাতে রাজি না। কবরটা সাংঘাতিক জায়গা যে রে ভাই, কবরটা সাংঘাতিক একটা জায়গা। ওই 3.5 হাত বাই 2.5 হাত, ও জায়গা সহ্য করার মতো ক্ষমতা নেই। বিশ্বনবী বললেন ঈমানি নাম্বারের তৃতীয় শাখা, ঈমানের তৃতীয় শাখা কি? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাটাই হারাম খানেওয়ালা, হারাম দেনেওয়ালার ভিতর থেকে ঈমানের সিমটম, নমুনা হলো, শাখা হলো লজ্জা। হায়াটা তার শেষ হয়ে যাবে। লজ্জা আছে বলে মনে হয় না? আছে, এখনো সাতুলিয়া এলাকায় আছে লজ্জা নেই? হ্যাঁ, লজ্জা আছে। লজ্জা না থাকলে বোরখা পরে মেলায় যায়? আলোচনা বুঝে না। আমাদের ঘরের মা বোনেদের লজ্জা যদি না থাকে, এরা বোরখা পরে আবার ওই ওই নাগরদোলায় চাপে? লজ্জা আছে ভাই? ও লজ্জা না লজ্জাবতী গাছ কোনটা? পশ্চিম মেদিনীপুর গড়বেতায় জলসা করতে গিয়েছি, ছেলেরা বললো ভাইজান একটু তাড়াতাড়ি আসবেন, মেদিনীপুরেই আছেন যখন, কালকে আর বাড়ি যাবেন না, আপনি আজকে আমাদের ঘরেতে চলে আসবেন, সকাল সকাল ওখান থেকে জলসা সেরে এখানে থাকবেন, সারাদিনটা আপনাকে নিয়ে একটু জঙ্গল বেড়াবো, একটু ঘুরবো। আর আমি সত্যি সুযোগ তো পাইনি। আমি দেখলাম হয়তো ভালো বুদ্ধি, তেল খরচাটা বেঁচে যাবেন। 24 পরগনা থেকে সেই কোথায়, সেই পশ্চিম মেদিনীপুর, বুঝতে পারছেন না? কমপক্ষে 2700-2800 টাকার তেল তো বাঁচবে, তার সঙ্গে বিশ্রামটাও আপনার হয়ে যাবে, পরিশ্রমটাও কমে যাবে, তার সঙ্গে খাওয়া ফ্রি। বলে না যে আমার নওজোয়ান যুবকেরা, আমি কি করলাম? আমি বললাম ভাই ইনশাল্লাহ টেনশন লিস নিয়ে আমি যাচ্ছি। আমরা 3-4 জন ছিল আমার সঙ্গে, সবাই গেলাম। ওরা সব আমাকে ঘুরতে নিয়ে গেল কোথায়? সেই গড়বেতার জঙ্গলে। জঙ্গলের ভিতরে ঢুকেছি তো গিয়ে দেখি হাতির পায়খানা ফায়খানা সব পড়ে আছে, সব জন্তুর জানোয়ার আছে বোঝা যাচ্ছে। গিয়ে দেখলাম একটা জিনিস, অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেটা হলো লজ্জাবতী গাছ। টোটাল জঙ্গলটা পুরো লজ্জাবতী গাছে ভর্তি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি, ওই জন্যই বোধ হয় আমাদের অধিকার নেই। লজ্জা পালিয়ে কোথায়? কথা বলে না তো, ওয়াজ বুঝতে পারে না, ওয়াজ বোঝা যাচ্ছে না। লজ্জা এখন কোথায়? জঙ্গলে। ইস, কি সিচুয়েশন আমরা পার করছি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই সোনার মানিকেরা, ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আমি নবী জানিয়ে দিলাম, চতুর্থ নাম্বার হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের একটি অঙ্গ। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা এমনি করে সুদের কারবার করে বা সুদের জিনিস খায়, হারাম খায়, এক কথা গায়, ওদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটাও শেষ হয়ে যায়। প্রথমে আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, দ্বিতীয় আপনার উপর আল্লাহর ভরসা নেই, আল্লাহর ভরসা আপনার প্রতি আর নেই, আপনার আর আল্লাহর প্রতি ভরসা নেই, তৃতীয় নম্বর লজ্জা নেই, চতুর্থ নম্বর নবীর মহব্বত নেই। এবার আপনি নামাজ পড়ে যাবেন কোথায় বলেন? দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না? দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দেন মহব্বতের সঙ্গে, ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জোরে, ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চাইলাম, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি হারামের লেনদেন করেছেন। আপনার জীবনের সব থেকে বড় জিনিস সেটা হলো ঈমানি সম্পদ। ওই ঈমানি সম্পদটা শুধু শেষ হবে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুদের কারবার করার কারণে, হারামের লেনদেন করার কারণে আপনার ঘর থেকে বড় একটা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেন। সেই নিয়ামতের নাম হলো শান্তি। কি উঠিয়ে নেবে? শান্তি। একজন উঠে দাঁড়ান যে ভাই শাহনাজ ভাই, আপনার কথাটা ঠিক না, আমি লোন নিয়ে বা বন্ধন গ্রুপ বা মহিলা সমিতি করে খুব শান্তিতে ঘুমি।
বলার ক্ষমতা নেই, কারণ বুধবার আর বৃহস্পতিবার আসলি মাথায় যেন বাস পড়ে, টাকা কই, কথা বলছে না কেন? কচির বাপের জানা পড়ে তার থেকে বেশি ওর মা, কারণ ও জানে যদি এই সপ্তাহে না যায় শাশিওর আমার বাড়ি আসবে, বলে না। তাহলে শান্তিতে ঘুমাচ্ছেন, নবীর পাক জবানের কলগুলোকে ফলো করেন। আমি একটু একটু বিশ্লেষণ করে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো বুঝতে? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় বড় নিয়ামত আপনার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। তার সেই বড় নিয়ামতটা কি? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই হারামের লেনদেনকারীর ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আর মহাব্বত থাকে না। ও নজনেরা, যুবকেরা, স্বামী স্ত্রীকে আপনার সন্দেহের জায়গা রেখে দেয় এবং স্ত্রীকে স্বামী সন্দেহ করে, একে অপরকে কেউ আর বিশ্বাস করতে চায় না। বিয়ে করেছেন কি করতে? স্বামী স্ত্রী শুধু নামে পরিচয় দেওয়ার জন্য, একে অপরের ডিফেন্সিভ এবং কনফিডেন্সের সঙ্গে সংসার একটা জায়গায় স্থিত করার জন্য। সেই জন্য তো বিয়ে। মনের কষ্টটাকে শেয়ার করার জন্য একজন অংশীদারত্ব খুঁজে নেওয়ার নাম হচ্ছে তো বিয়ে। এই কথা বলছে না কেন? বিপদ আপদে পাশে এসে দাঁড়াবে, এটার নামই তো বিয়ে। শত কষ্টের মাঝখানে কেউ পোষণ করার কেউ না থাক, অন্তত কিছু না হলেও দুনিয়ায় নিজের পাশে শয়ন কক্ষে শুয়ে থাকা ওই বিবিটাই তো আমার সান্ত্বনা দেওয়ার একটা কেন্দ্র। জায়গায় আছে, কথা বলে না তো। সুদ কেন হারাম একটু একটু করে আপনাদের বোঝাচ্ছি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুধু তাই নয়, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনার ঘর তৈরি করা, আপনি ভালো প্লাস্টার করে মোজাইক করা ঘর বানিয়েছেন, সুন্দর করে রংচং করে বানিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর পাক জবানের হাদিসের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় হারাম টাকার ধার কর্জ করে আপনি যেমন ঘরটা বানিয়েছেন, ওই ঘরটায় আপনি ইবাদত করবেন, ওই ইবাদতের ভিতরে কোনো মজা পাবেন না। ও নজনেরা, যুবকেরা, নামাজ পড়তে হয় তাই পড়েন, রোজা রাখতে হয় তাই রাখেন, হজ করতে হয় তাই করেন, যাকাত দিতে হয় তাই দেন, এর ভিতরে কোনো প্রশান্তি লাভ করা সম্ভব নয়। হারামের লেনদেনকারী ব্যক্তি হজে যাচ্ছে কি ওকেন গিয়েও ঝামেলা করছে, আমার নিজে চোখে দেখা। আমি তো একবার না, আপনাদের নেক দুয়ায় 3 বার আল্লাহ নিয়ে গেছে আল্লাহর খানায় কাবায়। এ আবার এই মাহে রমজানে আল্লাহ যদি হায়াতে রাখে, যে পরিমাণে চক্রান্ত চলছে, রমজান পর্যন্ত যাব বলে ভরসা নেয় না, তবে আল্লাহর উপরে ভরসা আছে। টাকা জমা দিয়েছি, মাহে রমজানে আবার যাব। তো 2023-এ ফরজ হজে গিয়ে দেখলাম হারামখোর যে কটা হাজি, হারাম মালের টাকা, হারাম টাকা নিয়ে যারা হজে গিয়েছে, আলামত দেখলি বোঝা যায়। কথা বলছে না কেন? যে ওখান থেকে খানায় কাবা তওয়াফ করে এসে আপনার এই সাফা মারওয়া সই করে হাজারে আসওয়াদে বুসা দিয়ে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে মিনা, মুজদালিফা, আরাফার উকুফে আরাফা সব শেষ করে জামারাতে শয়তানকে কাকন নিক্ষেপ করে নেড়া হয়ে কুরবানি দিয়ে বাড়ি আসলে সকলেই এক চান্সে হাজি বলবে, এটার সন্দেহ নেই। কিন্তু তোর হজ কিন্তু ওই মাথার উপর পর্যন্ত যায়নি। কারণ সমাজে এটা আমরা উলামারা, আলেমরা, বক্তারা, লেকচারাররা আমরা ভেঙে ফুটে আপনাদের বোঝাইনি যে হারামখোরের জন্য, হারাম মালদারের জন্য হজ ফরজ নয়, হারাম মালদারের জন্য যাকাত ফরজ নয়, হারাম মালদারের জন্য কুরবানি ওয়াজিব নয়। এটা আমরা একবারও এই মাহফিলে অন ক্যামেরায় চ্যালেঞ্জের সঙ্গে সমাজকে আমরা বার্তা দিইনি, যার কারণে হারামখোররা মসজিদ দখল করেছে, হারামখোরেরা এখন হজে অধিকাংশ যাচ্ছে, হারামখোরেরা এখন বেশি বেশি উমরায় চলে যাচ্ছে।
কারণ তারা এই অস্থায়ী শুনেছে বাবা একবার হজে গেলে সমস্ত গুনাহ মাফ। এই কথা বলছেন না কেন? আমি ঠিক বলিস না ভুল বলিস? শত্রু বাড়বে না মানে বাড়িয়ে লোভ, এই কথা বলে না কেন? বলে শরীয়তের কোন অ্যাঙ্গেল থেকে কোন জায়গা থেকে বলা আছে হারাম মালদারের জন্য কুরবানি করা ওয়াজিব? বরঞ্চ হারাম মালদারের জন্য কুরবানি দেওয়া হারাম। ওর ওই কুরবানিকৃত পশুর গোশত, আপনার জীবের গোশত খাওয়াটাও এলাকাবাসীর জন্য হারাম। এ ফতোয়া শুনেছেন জীবনে? কেউ দেয়নি। কথা বলছেন না কেন? জীবনে শুনেছেন? বিরাট বড় বড় গাড্ডার মাওলানা বলো, মশামাছি বসলি মরে যায়, এরকম এলমের গরম দেখা এসছে যে, কিন্তু এই কথা থ্রো করার ক্ষমতা নেই। কারণ ভেতরে খোঁজ নিয়ে দেখেন বড় বড় হারামখোরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে বসে রয়েছে। কথা বলছেন না কেন? শাহনাজের বিরুদ্ধে আন্দোলন হবে না মানে আন্দোলন করিয়ে ছাড়বো। বলেন আই ক্যান চ্যালেঞ্জ অন ক্যামেরায় বলছি, কোন হারাম মালদারের জন্য শরিয়াতে যাকাত ফরজ করেননি, কোন হারাম মালদারের জন্য কুরবানি ওয়াজিব করেননি, কোন হারাম মালদারের জন্য আপনার হজকে ফরজ করেননি, কোন হারাম মালদারের জন্য মসজিদেতে দান করাটাও আল্লাহ ইবাদত বলে ঘোষণা করেননি। যদি দেখাতে পারেন গর্দান দিয়ে দেবো। অন ক্যামেরায় যাচ্ছি, অ্যাঙ্গেল ঘোরালি হবে না। জিজ্ঞাসা করবো বাপের নাম আর বলবেন নানির নাম, চলবে না। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করছি বাপের নাম, প্রশ্ন করছি এক, আর উত্তর দিচ্ছে আমার বাড়ি কাশীপুর। প্রশ্ন করছি ভাই আপনার নাম কি? বলছে আমার বাড়ি কাশীপুর। উত্তর দেশ তো? কথা বলছেন না কেন? মলি সাহেবের চতুরতা, মলি সাহেবগিরি তোর ঘোচাবে কবরে ঢোক। সাধারণ মানুষ নিয়ে খেলা করছিস তো, তোর সাইজ করবে, তুই ইন্তেজার কর। কিছু কিছু সময় তোর হসপিটালে ভর্তি হতে হয়, কিছু কিছু সময় ডাক্তারের সাহায্য নিয়ে ওষুধ খেতে হয়। তোর জ্ঞান রাখা উচিত, হায়াত যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। তোর এই ভয়টা নি, তুই দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছিস, আসক্ত হয়ে গেছিস, সেই জন্য এর বিরোধিতা করে কথা বলবার মতো তোর ক্ষমতা নেই। তোর এলেম কি হবে? তোর এলেম আল্লাহ তোর মুখে ছুড়ে মারবে। অপেক্ষায় থাক মৌত পর্যন্ত। আল্লামা হুজুর ইচ্ছা করলে ফতোয়া আমিনিয়াটা না লিখতে পারতেন। এই কথা বলছেন না কেন? ফতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত, না লিখতে পারতেন তো? কথা বলছেন না কেন? কি দরকার ছিল অত কড়া কড়া মশলা, কড়া কড়া ফতোয়া দেওয়ার প্রশ্ন ছিল? যে কি কড়া কড়া? দুটো একটা বলবো, এই দুটো একটা বলবো, জোরে বলেন না। হুজুর ফতোয়া দিচ্ছে সুদখোরের বাড়ি খাওয়া হারাম, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করা হারাম, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা পড়া ইমানদার নামাজীদের জন্য নাজায়েজ, এবং মুসলমানদের কবরস্থানে দাফন করার জন্য শরীয়তে বৈধতা দেয় না। এরকম কড়া ফতোয়া দেওয়ার দরকার ছিল? আল্লামা রুহুল আমিনের ভক্ত মুরিদ কমে যাবে এই চিন্তা ছিল না? তুমি বড্ড চিন্তা করো না, তুমি বড্ড চিন্তা করো। লোক আমায় খারাপ বলবে, লোক আমাকে ছিছি করবে, না দরকার নেই, আমার দাওয়াত কমে যাবে, এলাকায় কেউ আমার হুজুর বলে ডাকবে না। ও তাহলে তুমি দুনিয়ার সেই হুজুর, রাসূলুল্লাহ যে হুজুরির কথা বলে গেছে জাহান্নামী, সেই জাহান্নামী হুজুর তো তুমি। অসুবিধে নেই, কিন্তু এই আন্দোলন চলবে। এই কথা বলছেন না? যতদিন না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় ততদিন পৃথিবীর জমিনেতে আল্লাহ এইরকম হক বান্দাদেরকে জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে মারবি, একজন দুনিয়া থেকে যাবে। এই ওমরের উত্তরসূরিরা, এই হযরতে শেরে খোদা আলীর উত্তরসূরিরা
হযরতে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা পৃথিবীর জমিনে যতদিন থাকবে এই মুনাফিকদের চিহ্নিত করেই এরা দুনিয়া থেকে এক এক করে বিদায় নেবে। এদেরকে যখন পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হবে, তোদেরও বেঁচে থাকার অধিকার আল্লাহ রাখবে না। তামাম পৃথিবীটা আমার আল্লাহ ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু ঈমানদারের মর্যাদা আল্লাহ সব সময় চন্দ্রের ন্যায় স্পষ্ট উজ্জ্বল করে রেখে দেবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে চলে, দালালি করে চলে না। দালালি করে চলে না, ঈমান নিয়ে চলে। নির্বিচিত্তে চিতিয়ে গুলি খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে, বুক চিতিয়ে তীর খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে দুনিয়ার জমিনে অন্যায়কে প্রতিহত করতে গিয়ে যদি নিজের সিনাটাকে ঢাল বানানোর প্রয়োজন হয়, ঢাল বানিয়ে দিও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলছি, তোর ওই বুক চিতিয়ে তীর খাওয়াটা, তোর ওই নীরবে গুলি খাওয়াটা, তোর ওই দুনিয়ার জমিনে মার্ডার হওয়াটা, তুই মরে যাসনি। আমি আল্লাহ বলছি, আমার জন্য মরেছিস, আমার হাবিবের জন্য মরেছিস, দুনিয়ার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মরেছিস। তুই হলি আমি আল্লাহর কাছে জিন্দা। একবার জোরে বলে। শত চেষ্টা করলেও পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা ভক্ত মুরিদ দাবি করি, সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো। এই বলুন ইনশাআল্লাহ। জোরে বল না রে বাপ ইনশাআল্লাহ। এই এখন বাইরে বিচাস নে কচিরা, এই চটলারা এখন বিচাস নে, এই ভিতরটাকে বন্ধ হোক, ভেতরটাকে ভর্তি হোক নাকি? হ্যাঁ, ভিতরে চলে আয়, সামনে চলে আয় না রে বাপ। হ্যাঁ, তোদের ফাঁকায় বেরোতে দেবে না বলে মাঝে মাঝে দুই এক ফোঁটা করে আল্লাহ ফেলছে, বলো যে ভেতরে ঢোক। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝে দেন, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুধু তাই নয় ও মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় যখন হারামের লেনদেন হবে, ঘরের ভিতরে জিকির আজকারের আওয়াজটা উঠে যাবে। আজ থেকে 30-35 বছর আগে মাটির ঘর ছিল, সাতুলিয়ার মুসলমানদের মাটির ঘর ছিল। ওই মাটির ঘরের ভিতর থেকে সকাল বেলা অথবা দুপুর বেলা কিংবা সন্ধ্যা বেলা মাগরিবের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে ঘরের মহিলারা অর্থাৎ দাদি নানি খালা ফুফিরা হলেও একদিনে কোরআন তেলাওয়াত করত। গুনগুন সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। ও মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও মুসলমান ভাই বাজিরা, আজকে 30 বছর পরে, আজকে 30 বছর পরে আমাদের সাতুলিয়া শুধু নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রায় কিছু না করেও 70% মানুষের, 75% মানুষের পাকা ঘর হয়ে গেছে। মুসলমানদের ভিতরে তারা পাকা ঘর করে ফেলেছে। সকাল সন্ধ্যা রাতে, গভীর রাতে ওই পাকা ঘরের পাশ দিয়ে যান, কোন কোরআনের আওয়াজ তো পাবেন না, বরঞ্চ ওই ঘরের ভিতর থেকে হিন্দি গানের আওয়াজ পেয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিসটা সত্য হচ্ছে না? নবী বললেন ঘর সুন্দর হবে, জিকির আউট হয়ে যাবে। মুসলমানদের ঘরে আর জিকির হয়? জিকির মানে শুধু আল্লাহ 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 আল্লাহ, এই জিকির শুধু না, কোরআনটাও হলো জিকির, কোরআন তেলাওয়াত করাটাও জিকির। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী বললেন তাহলে 1 নাম্বার স্বামী স্ত্রীর মিল মহব্বতটা উঠে যাবে, ঘরের শান্তি উঠে যাবে, ঘরের স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহের বাতাবরণ তৈরি হবে। 4 নম্বর কি বললাম? কি বললাম? ঘরের ভিতর থেকে শান্তিটা উঠে নয়, ঘরের ভিতর থেকে ইবাদতের মজা উঠে যাবে। অর্থাৎ নামাজ পড়বে ঘরের মেয়েরা, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মন মানসিকতা থাকবে না, কারণ ঘরটা রিপেয়ার হয়েছে, ঘরটা তৈরি হয়েছে সম্পূর্ণ হারামের দ্বারস্থ।
মাঝখানে আর একটা কথা কি বললাম, মসজিদের আমানত থাকবে না। কিসের আমানত বাপ? মসজিদের আমানত। মসজিদের আমানত কি জানেন? বলবো বলবো বাবাজি, বলবো। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, মসজিদের আমানত নাম্বার 1, যে জায়গায় মসজিদ বানাবেন ওই জায়গাটা মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভাগরা করা জায়গা যেন না হয়। ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা যেন হয়। ওই জায়গাটা মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভেস্টেড ল্যান্ড যেন না হয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা, সিনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার আমানত হলো মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি করতে গিয়ে, ওর গঠন করতে গিয়ে যত মাল মেটেরিয়ালস, টাকা পয়সা ব্যয় করা হবে, ওদের ওই ভিতরে ওই টাকা পয়সা মালের ভিতরে যেন যারা পরিমাণে হারাম যেন না ঢুকে যায়। ও নজনেরা, যুবকেরা, তৃতীয় নম্বর মসজিদের আমানত হলো মসজিদের পরিচালক যারা হবে ওরা যেন শরিয়াত বিরোধী মানুষ না হয়, অর্থাৎ নামাজি ব্যক্তি হবে, সুন্নতি লেবাস লেবাসের উপরে চলনেওয়ালা ব্যক্তি হবে। শুধু তাই নয়, কোন কারণে যদি ইমাম সাহেব ছুটিতে চলে যায়, ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা যাদের আছে, এদের দ্বারা এই মসজিদ চালনা করা হলো আমানত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আছে এসব? বিশ্বনবী কি বলছে? আমানতের খেয়ানত হয়ে যাবে, মসজিদের আমানত থাকবে না। মসজিদগুলো অথচ রংচং খুব সুন্দর চাকচিক্যময় হবে, মসজিদে নামাজ পড়বে মুসল্লি, গ্যাদারিং জাম হবে, গ্যাদারিং হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের মসজিদের ভিতরে আর অন্তর থাকবে না। হায় হায়, মসজিদের ভিতরে মসজিদের মুসল্লিদের অন্তর থাকবে না। কোথায় থাকবে? ওরা মসজিদে থাকবে বডি, আর বাইরে থাকবে ওদের মন। হচ্ছে না, হয় না? আজকে জুম্মার নামাজ পড়েছেন, সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন, জুম্মার নামাজের সংখ্যা কত রাকাত? 22 রাকাত। 10 কাতারের যদি মসজিদ হয়, ওপর নিচে করে যদি 10 কাতারের মসজিদ হয়, 10 কাতারের মুসল্লি ভর্তি হয়েছিল তো? ইমাম সাহেবের 2 রাকাত পড়ার শেষে ওই 10 কাতার ছিল। এ আলামত কোন আলামত? মুজাদ্দিদুজ্জামান তিনি বলে গেলেন জুম্মার নামাজ হলো 22 রাকাত। আল্লামা হিন তিনি বলে গেলেন জুম্মার নামাজ হলো 22 রাকাত। আজকে নতুন নতুন হুজুরের আমদানি, বক্তার আমদানি, সে বলছে এই জুম্মার নামাজ হচ্ছে ঈদের নামাজ। ঘরের ছেলেরা অত্যন্ত বুদ্ধিমান, ওরা বলল ঈদের নামাজ তার মানে 2 রাকাত। তো হুজুর বলছে ঈদ, তাহলে ঈদ মানেই তো 2 রাকাত। 2 রাকাতের বেশি কোনো পড়ার প্রয়োজন নাই। হুজুরের পিছনে 2 রাকাত শেষ করে যে যার মতো বেরিয়ে গেলেন। হ্যাঁ, তাহলে ওয়াজ করতে গেলে অজের মাধুর্য আগে বক্তার বোঝার দরকার না শ্রোতার? কথা বলছেন দেখেন, আগে বক্তার তো বোঝার দরকার যে ওয়াজটা করছি এই ওয়াজের মাধুর্য, এই ওয়াজের প্রকৃতপক্ষে বিশ্লেষণ, এই ওয়াজের তাৎপর্য আমাকে বুঝতে হবে আগে। যদি না বুঝতে পারি সমাজ গোমরাহ হয়ে যাবে। হচ্ছেও তাই, হাকিকাতে হচ্ছে না, হয় না? জোরে বলেন না। এই তো ঘরের ছেলেরা আজকে জুম্মার নামাজ পড়তে গিয়ে 2 রাকাত, কেউ 4 রাকাত, কেউ ঠেলে ঠুলে 6 রাকাত, কেউ আরেকটু ঠেলে 8 রাকাত, আর হবার কোনো লাইন নেই। মসজিদ পুরোটাই ভর্তি লোক, মুসল্লি, ইমাম সাহেবের দিল খুশ হয়ে গেছে, কিন্তু দুয়ার সময় শেষ মোনাজাতটা হয়তো শেষ মোনাজাতে এসে দেখে 13 জন। কতজন বা? 13 জন। তার ভিতরে কমিটির 2 জন। কমিটির 2 জন কে কে বলেননি? একজন ওই টাকা তোলালো, আর একটা হচ্ছে হিসেব রক্ষক। আর কেউ নিয়ে এরা সব পগাড় পাড়, কারণ ওরা জানে, ওরা এই ওয়াজও শুনেছে সমাজে আলেমদের নয় ওয়াইজিনদের কাছে যে মসজিদের
দায়িত্ব নেওয়া বিরাট নেকির কাজ। ওরা জানে দোয়া না করলেও অন্তত কমিটির সঙ্গে যুক্ত আছি মানে নামাজ পড়ি আর না পড়ি সওয়াব ঠিক অ্যাকাউন্টে ঢুকবে। কথা বলে না তো। সমাজের জন্য যদি পূর্ণ নসিহাত না দিতে পারি স্টেজ উঠে লাভ নেই। আপনারা কি ভাবছেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ভয়টা করার মতো করো, ওয়া লা তামুতুন্না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত যেন মরবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর আয়াতে কারিমা যখন জবান থেকে সাহাবায়ে কেরামেরা শুনেছিলেন, অঝর নয়নে কেঁদেছিলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান ঘরেরা, আল্লাহ নবী আবার হাদিস পাকে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, যে একবার জবান থেকে পড়বে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অন্তরে বিশ্বাস করবে, আমি নবী জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবীরা সবাই বসে রইলেন। ফারুক আযম উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মান সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারহাক আপনি সত্য বলেছেন, তবে আমি ওমর আপনাকে জানিয়ে দিলাম আপনার কথায় আমি জান্নাতি, আপনার কথাতে আমি জান্নাতি, তাই আমি আপনাকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকের পর থেকে আমি ওমর আর নামাজ পড়ব না। কি বলছে হুজুর? আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হুজুর তার মানে আমি ওমরও তো তাহলে জান্নাতি, কারণ ওই কলেমা আমিও পড়ছি। একবার সুবহানাল্লাহ বললেন না? এই জোরে হবে না? কি টেনশনের রেস না, কি চা হাতে লিজ বলে টেনশন আছে। একটু খাই, চা খাওয়াইনি আমার। লোকজন চলে যাচ্ছে না চলে এসছে কোনটা? কমিটির ছেলেরা বলছে লোকজন চলে যাচ্ছে। হ্যাঁ ভাই, চলে যাচ্ছে না চলে এসছে কোনটা? আমার নজনেরা, যুবকেরা, শেষ করে দেবো। হ্যাঁ বাবাজি, আমার নওজওয়ান যুবকেরা, বিশ্বনবী সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন। আমাদের ভিতর থেকে হযরতে ফারুক আযম ওমর উঠে দাঁড়ালেন। বিশ্বনবী সাহাবী ফারুক আযম বললেন, লা শাক্কা ফি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোনো সন্দেহ নাই আমি জান্নাতি আপনার কথায়। বিশ্বনবী বললেন, হ্যাঁ ওমর ঠিকই বলেছো, তুমি জান্নাতি। একবার জোরে বলুন না। হুজুর তাহলে আমি আর নামাজ পড়বো না, আসবো না মসজিদে। নবী বললেন, অসুবিধে নেই, যাও, লা বাআসা, কোনো অসুবিধে নেই, চলে যাও ওমর, চলে যাও। হুজুর আমি তাহলে যাচ্ছি। আরে যাও না হুজুর, আমি তাহলে আসি। আরে বাবা ওমর যাও না। আল্লাহর নবী সাহাবী ফারুক আযম আস্তে আস্তে উঠে বেরিয়ে গেলেন। বিশ্বনবী বা সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার ওমর চলে গেল, আমার ওমর চলে গেল। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটু কিছুক্ষণ পরে আমার হযরতে বেলাল আসরের আযান হেঁকে দেবে। এই আসরের আযান যখন দেবে তোমরা দেরি করবে না, তোমরা দেরি করবে না। আমার ফারুক আযম আজকে তিনি বলে গেলেন,
নামাজ আদায় করবেন না, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে আসরের আযানের পরে কেউ আজকে সুন্নাত নামাজ আদায় করবে না। আজকে না আযানের পরই আমরা জামাত শুরু করে দেব, আমার ওমরও যেন জামাত না পায়। একবার জোরে হবে না? জোরে বলতে পারছেন না? ওমর বলছে নামাজ পড়বো না, আর নবী বলছে জামাত না পায়। কথা বুঝতে পারেননি? ওমরের জবান ফারুক আজম বলে গেলেন আসবো না, আর নবী বলছেন ওমর যেন জামাত না পায়। তানে এতটাই ওমরের প্রতি কনফিডেন্সিয়াল নবী, ওমর আসবে। একবার জোরে বলুন, একবার জোরে হলো না? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে চলে গেলেন। আসরের ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে ফারুক আজম চলে যাওয়ার পরে মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আসরের আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান শোনা মাত্রে সাহাবায়ে কেরামেরা সবাই দলে দলে, সাহাবীরা, হুজুরেরা সবাই মসজিদুন নবী শরীফে এসে হাজির। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা সবাই এসে গেছো বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ এসে গেছি, আর দেরি করো না। মদিনার মসজিদুন নবী শরীফের ভিতর দিকে সকলে খিল লাগিয়ে দাও, আমার ওমর যেন মসজিদুন নবী শরীফের ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে হবে না? নবীর বিশ্বাস দরজা খুলেও ঢুকবে। দাঁড়িয়ে গেলেন নামাজি। সংক্ষেপে বলছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে ছুটে পালিয়ে এসেছে। এসে দেখলেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। 2 রাকাত নামাজ শেষ করে প্রথম বৈঠক হয়েছে। আবার আল্লাহু আকবার বলে উঠেছেন। এই এতটুকু সময়ের ভিতরে ফারুক আযম দাম করে ধাক্কা মেরে দরওয়াজার খিল ভেঙে ফেলে ভিতরে ঢুকে পড়ল। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছেন। নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী পিছন দিকে তাকালেন। ডান দিক দিয়ে ঘুরে নবী পিছন দিকে তাকিয়ে দেখলেন হযরতে ওমর সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নামাজ আদায় করছে। একবার জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, সাতুরিয়ার মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ নবী রাখতে জিগা, আল্লাহ নবী জলি কদর সাহাবী হযরতে ফারুক আযমের নামাজ শেষ হয়ে গেল। নবী আমার আওয়াজ দিয়ে বললেন, বাবা ওমর, ও আমার সাহাবী ওমর, কি ব্যাপার? তুমি তো নামাজ আদায় করতে আসবে না বলেছিলে, কে তোমাকে আনলো বাবা? আবার আসলে আসলে দরওয়াজাটা কেন ভেঙে ফেললো? আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না, আমি ওমর বলেছিলাম নামাজ আদায় করব না, কিন্তু মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আযানের আওয়াজটা আমি ওমরের কানে যাওয়ার সাথে সাথে আমার ভিতরে যে ধাক্কা লাগলো, আমার ভিতর সহ্য হলো না, আমার ভিতর সইতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরে বারে বারে ধাক্কা মেরে মেরে আমাকে যেন বলতে লাগলো, ওমর নামাজ যেদিন থেকে তুমি ধরেছিলে জামাত কাজা করো, নামাজ কাজা করনি ওমর, দেরি করো না, চলো
শরীফে চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলেছিলাম নামাজ আদায় করব না, ওটা আমার জবানের কথা ছিল। আমার জবানের কথাটা আমার ঈমান শুনলো না। একবার জোরে হবে না? আর কি জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার ঈমান ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুল নবী শরীফ পর্যন্ত এনে হাজির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ। মসজিদুল নবী শরীফে দরওয়াজা জানালা বন্ধ, ভিতরে নামাজ আদায় হচ্ছে, ভিতরে আপনি ইমামতি করছেন, জামাত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দরওয়াজা জানালা ঠেলতে লাগলাম, কোথা দিয়ে একটু জামাতে শরীক হওয়া যায়। হুজুর সমস্ত দরওয়াজা জানালা বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনার মসজিদুল নবী শরীফটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কোথাও যখন খোলা ফাঁকা পেলাম না, আমি সিদ্ধান্ত নিতে পারলাম না। আমার কাছে দুটো অপশন আসলো। নাম্বার ওয়ান অপশন, আমি ওমর যদি নামাজের জামাতটা ছেড়ে দে, আমার জীবনে কাজা আদায় হবে না, এই জামাতটা আমার জীবনে কাজাই রয়ে যাবে। আমার দ্বিতীয় অপশন আসলো, যদি দরওয়াজাটা ভেঙে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অর্থ দিয়ে আমি এই দরওয়াজাটা ভালো করে রিপেয়ার করে দিতে পারবো, ওটা সম্ভব হবে, এটা সম্ভব না। আমি দেরি করলাম না, আমি চটজলদি আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মেরে দরওয়াজাটা ভেঙে ভিতরে ঢুকে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অস্থির ওমর, আমি পাগলের মতো হয়ে যাবা ওমর, আমি মদিনার মসজিদুল নবী শরীফে আপনার পিছনে কাতারে যোগ দিয়ে জামাতে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলাম, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আমার অস্থিরতা শরীরের ভিতরে সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না?